দেখুন, অল্প পুঁজির ব্যবসা হচ্ছে সবচেয়ে স্মার্ট আইডিয়া ব্যবসা শুরু করার ক্ষেত্রে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা কি জানেন? যাদের কাছে অল্প পুঁজি রয়েছে তারা থাকে রিস্কে। মানে তারা যদি তাদের বিজনেসে কোনো প্রকার সমস্যা করে ফেলে, মানে না বুঝে কোনো একটা জায়গায় একটা ঝামেলা করে ফেললেই বিজনেসের লস, তাদের কাছে তো টাকা থাকে না, তারা নতুন করে বিজনেসটাকে রানও করতে পারে না। আর ঠিক এই কারণটাতেই আমাদের দেশগুলোতে দেখবেন 100টা বিজনেস শুরু হলে তার মধ্যে 90টা বিজনেসই পরবর্তীতে আর থাকে না। এখন আপনার কাছে যেহেতু বাজেট অল্প, আপনার কাছে হয়তো বা 50,000, 1 লাখ বা 2 লাখ টাকা রয়েছে বা 5 লাখ টাকা রয়েছে, আপনার কাছে বাজেট সীমিত। আপনি বিজনেসে কোথাও যদি ভুল করে ফেলেন আপনি শেষ। সো সবার প্রথম আপনাকে যেই জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে মানুষ বিজনেসে আসলে কোন কোন জায়গায় ভুল করে। ভুল তো অনেক জায়গায় করে, কিন্তু 3টা জায়গার কথা এখন আমি আপনাদেরকে বলবো। এই 3টা জায়গার একটা ভুলও যদি করেন তাহলে আপনার বিজনেস সেখানেই শেষ। সবার প্রথম যেটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে সঠিক পরিকল্পনা। মানে আপনি আপনার বিজনেস শুরুর আগে সঠিক একটা প্ল্যান নিয়ে নামবেন। দ্বিতীয়টি হচ্ছে বাজেটের বুদ্ধিমত্তা। দেখবেন প্রায় সবাই বিজনেস শুরু করার শুরুতেই সব টাকা শেষ করে ফেলে। তার কাছে যত টাকা আছে সব টাকা শেষ করে ফেলে বিজনেস সেটআপেই। কিন্তু এভাবে করে তো বিজনেস হয় না। এভাবে করে বিজনেসটা সেখান থেকে শুরু হতে পারে, কিন্তু 1 মাস, 2 মাস, 3 মাস আপনার বিজনেস যখন চলতে থাকবে তখন যে আপনি কত সমস্যায় পড়বেন, ন্যাচারালি অনেক সমস্যায় পড়বেন, তখন সেগুলোকে ট্যাকেল দিতে পারবেন না, কারণ আপনার কাছে টাকা নেই। আর বেশিরভাগ বিজনেসম্যানরা তো এটি জানেই না সামনের দিনগুলোতে যে সে অনেক ধরনের প্রবলেম ফেস করবে, সেখানে তার টাকার দরকার পড়বে। সো এই কারণটাতেও বিজনেস লস হয়। এরপর নাম্বার 3 যেটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে কার্যকরী কৌশল। মানে আপনি যখন আপনার বিজনেসটি সম্পূর্ণ সেট আপ করে ফেলবেন, এরপর আপনার বিজনেসটি কিভাবে করে রান করবে, কিভাবে করে আপনি বিজনেসটিকে দিনে দিনে এগিয়ে নিয়ে যাবেন, এই জিনিসগুলো কারো পূর্ব পরিকল্পনা থাকে না। আর ছোট বিজনেসের ক্ষেত্রে তো পুরোই থাকে না। এখন আপনিই বলুন, এই 3টার একটা ভুলও যদি কেউ করে তাহলে তার বিজনেস থাকবে? আর 90% মানুষ এই 3টা ভুলের একটা করে না? অবশ্যই করে। আপনি একটু চিন্তা করে দেখেন, এই 3টা ভুলের একটা ভুল মানুষ করেই। এখন এই মুহূর্তে ভিডিওটা একটু পজ করে আপনি একটু চিন্তা করেন তো, আপনি যদি বিজনেস দেন তাহলে এই 3টা জিনিস কি আপনার ক্লিয়ার করা আছে? যদি থাকে তাহলে বিজনেস শুরু করতে পারবেন, যদি না করা থাকে তাহলে বিজনেস হবে না। যাই হোক, এরপর আপনাকে নতুন বিজনেস অল্প টাকায় দিতে হলে 6টা জিনিস খেয়াল রাখতে হবে, এবং এগুলো স্টেপ বাই স্টেপ আপনি খেয়াল করবেন। খেয়াল করার পর আপনি যদি দেখেন না আপনার বিজনেস করা সম্ভব, আপনার যেই বাজেট রয়েছে এই বাজেটেই সেই বিজনেস করা সম্ভব, তাহলে আপনি বিজনেসটি করবেন। সবার প্রথম কাজ যেটি করবেন সেটি হচ্ছে স্মার্ট একটা বিজনেস আইডিয়া খুঁজে বের করুন। দেখুন, আপনি যখন শহরে বের হন, আপনার সিটিতে বের হন, তখন হাজার